বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা একটি বিখ্যাত ছোটদের ছড়া আজ আমি পাঠ করে শোনাব। ছড়া জলছবি। শুরু করছি। ওই যে হোথায় নদীর বুকে ভাসছে গাঁদা ফুল, ওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি স্কুল। আর ওই যে বাদিক পানে ভাসছে ছেঁড়া শাড়ি, ওইখানটায় বলি শোনো হাই ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশেই সবজি বাগান, বিশাল খেলার মাঠ, ডান দিকে ঠাই এগিয়ে গেলেই দোকান বাজার হাট। ওই যে দেখছো নৌকোখানা দাঁড়িয়ে মাঝখানে, ওইখানে কি ছিল সেটা গায়ের সবাই জানে। ওইখানেতেই ছিল আমাদের মন্দির আটচালা, সন্ধেবেলায় বসত সেথায় বয়স্ক পাঠশালা। কাশেম চাচা, মজিদ মিয়া, শ্যামদা খগেন বুড়ো, সারাদিনের কাজের শেষে ক্লান্ত জোয়ান বুড়ো হাজির হতো সবাই সেথায় লেখাপড়ার টানে। পড়ার শেষে মাত্র তারা গল্প নাটক গানে। মন্দিরেতে সাজত ঠাকুর, বাজত ঘণ্টা কাসর, শীতের সময় বসত মাঠে যাত্রাপালার আসর। মাঝে মাঝেই তরজা ঝুমুর, বাউল কবি গান, নকল রফি কিশোরলতার রাত জাগা ফাংশান। সব কিছু মা গিলে খেলো ওই নদী রাক্ষসী, আমরা সবাই সর্বশান্ত ওই একা থাক খুশি। এসব কথা বলতে মাগো যাচ্ছে ফেটে বুক, সব হারিয়ে কারো মনে এক ফোঁটা নেই সুখ। আর কেউ না বুঝুক মাগো, একটু তুমি বোঝো, কেমন করে কোথায় তোমার করব মাগো পুজো। আর কেউ মা বুঝুক মাগো, একটু তুমি বোঝো, কেমন করে কোথায় তোমার করব মাগো পুজো। কেমন করে কোথায় তোমার করব মাগো পুজো।